আজকের যে স্টেপটি ভারত সরকার উঠিয়েছে সেটা যদি কিছুদিন আগে নিত তাহলে হয়তো অনেক কিছু পরিবর্তন আগে হতো। মানে যে অনর্থ হয়েছে সেটাকে থামানো যেত। মানে যে ধমকি আমাদের দিয়েছে সেটা দেওয়ার আগে একবার না কিছুবার হলেও তারা ভাবতো। তবে যেটাই হোক কোনো ব্যাপার নয়, দেরিতে হলেও ভারত সরকার এখন যেটা করেছে এটাতে ভারত সরকার এখন অ্যাকশন মোডে আসতে দেখা যাচ্ছে, আর এটা প্রয়োজনও ছিল। তবে সবাইকে ভালোবেসে বোঝানোর কোনো মানেই হয় না, আর এটা আমাদের পূর্ববর্তী সরকার পাকিস্তানকে নিয়ে স্পষ্ট দেখিয়ে দিয়েছে। আর এখন এটা টিট ফর ট্যাট নীতি অনুসারে কাজ করার সরকার বর্তমান ক্ষমতায় আছে। চলুন আপনাদের সবকিছু বিস্তারিতভাবে জানাই যে ভারত সরকার কি এমন করে দিল যে একটি দেশ পুরো হেলে গেছে। অনেক গুরুত্বপূর্ণ খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এখানে কথা হচ্ছে ভারতের পার্শ্ববর্তী দেশ পূর্ব পাকিস্তানকে নিয়ে। এই মুহূর্তে তারা নিজেদেরকে ভারতের থেকে বেশি ক্ষমতাবান ভাবছে। তারা ভুলে গেছে ভারতের সাথে তাদের সম্পর্কটা কোথায় ছিল, উল্টে সবকিছু ভুলে তারা ভারতের উপর আক্রমণ করার ধমকিকে পর্যন্ত দিয়েছে। কিন্তু এখন এরকমটা কিছু বলার আগে কিছুবার হলেও ভাববে। বলতে পারেন একরকম ভারত তাদেরকে বলা কি সম্পূর্ণ বন্ধই করে দিয়েছে। বন্ধুরা, মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে ভারত পূর্ব পাকিস্তানের জনম দক্ষিণী কাংলাদেরকে দেওয়া বড় একটি সহায়তার প্যাকেজ যেটা পুরোপুরি স্টপ করে দিয়েছে। এখনকার পাওয়া খবর অনুসারে ভারত সরকারের তরফ থেকে দেওয়া 275 মিলিয়ন প্যাকেজকে পুরো স্টপ, যেটি পূর্ব পাকিস্তানকে দেওয়ার কথা ছিল। ভারতের কথা অনুসারে ভারত পূর্ব পাকিস্তানের মতো আরও পাশের ভিখারি দেশগুলোকে ভারত প্রতি বছর তাদের প্রতি সহায়তা, গরিব মানুষদের ওপর খাওয়া দাওয়ার ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, নিজেদের লাইফকে আরও উন্নত করার জন্য এরকম বৃত্তীয় সহায়তাকে দিয়ে থাকে তাদের। এটা শুধু তারাই না, এতে যুক্ত আছে নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার আর জনম দক্ষিণী বাংলাদেশ পূর্ব পাকিস্তানও যুক্ত ছিল। এর মধ্যে তারা কতগুলো ভারতের ভালো বন্ধু সেটা আপনারা নিজেরাও জানেন। আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো খবর অনুসারে পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে ভারত বিরোধী এজেন্ডা আর অতিরিক্ত ভারত বিদ্বেষী মনোভাবকে দেখে ভারতের তরফ থেকে পূর্ব পাকিস্তানি কাংলুদের দেওয়া বৃত্তীয় সহায়তা $275 মিলিয়ন দেওয়া আর্থিক প্যাকেজ সহায়তাকে সম্পূর্ণ স্টপ করে দিয়েছে ভারত। এটা কেন বন্ধ করা হয়েছে এটা সম্পর্কে আপনারা সকলে জানেন। এই প্যাকেজকে থামানোর দ্বিতীয় কারণ এটাই ছিল, এখনও বাংলাদেশের ঘরের ভেতরে অর্থাৎ পূর্ব পাকিস্তানের ঘরের পরিস্থিতি সামান্য হয়নি। তারা এখনও নিজেদের মধ্যে এখনো পর্যন্ত সবকিছু সেট আপ করতেই পারেনি। নিজেদের মধ্যেকার কারণে এখনো পর্যন্ত সবকিছু তাদের জায়গা ঠিকঠাক বসেইনি। তাই এমতো অবস্থায় পূর্ব পাকিস্তানের কাংলুদের হাতে এত বড় অ্যামাউন্ট তুলে দেয়, তাহলে এটার চান্স খুবই সামান্য বা নগণ্য যে এত বড় অ্যামাউন্ট সেই দেশের কাঙ্গাল মানুষের কোনো কাজে আসবে না। উল্টে ভারতের পয়সা নিয়ে ওই দেশের কট্টরবাদী পার্টির নেতাগুলো তাদের পকেটকে ভর্তি করবে। যেমনটা IMF থেকে পাওয়া $আরব পাক সরকার খেয়ে নেয়। যদিও ভারত সরকার আগে থেকে বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত না পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে হিন্দুদেরকে নিয়ে কোনো শক্তপোক্ত ব্যবস্থা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত আর পূর্ব পাকিস্তানের মাঝে যে সম্পর্ক সেটা সম্পূর্ণ পাইপলাইনে থাকবে। তো যদি এখানে আমরা কথা বলি তাহলে আমি এটা বুঝতে পারি না যে ভারত সরকার কেন এই সমস্ত জনম দক্ষিণী কাংলা বা আমার আশেপাশের পড়শি দেশগুলোকে এইভাবে টাকা সহায়তা করে। কেননা সময় আসলে গাদ্দারি করে, আর গাদ্দারি করেছে খুনে। ভারত আর পড়শি দেশের জন্য অনেক কিছু করেছে। এই দেশগুলোর মধ্যে একটি দেশও চীনের খেলাফ ভারতের কখনো সাথ দেয় না। তো কি এমন প্রয়োজন এই সমস্ত কাংলুদের ওপর পয়সাকে খরচ করা? ভারত তো কোনো ওয়ার্ল্ড ব্যাংক নয় যে নিজেদের ট্যাক্স থেকে পয়সা দিয়ে তাদেরকে সেবা করবে। যদি এটা ছিল আমার ওপিনিয়ন, আপনাদের বিচারধারা আলাদা হতেই পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।